লালবাগ থানার আইন শৃঙ্খলা খুবই অসাধারণ, নিরাপদভাবে চলাচল করতে পারি। মা বোনেরা নিরাপদ আছে, এলাকায় সবাই ভালোভাবে চলাফেরা করে, কোনো বিশৃঙ্খলা নাই, ইফটিজিং নেই, কোনো অশ্লীলতা নাই। এর উপ পুলিশ কমিশনার উনি অত্যন্ত ভালো একজন মানুষ, ওনার কার্যকলাপও খুব ভালো, ওনার কারণে আজ শৃঙ্খলভাবে চলাফেরা করা যাচ্ছে। পুলিশ সবসময় আমাদের সেবা দেওয়ার চেষ্টা করে, সবসময় প্রতিদিন রাত্রেই টহল দেয় এখানে। এ কারণে আলহামদুলিল্লাহ আমরা সেফটি সবসময় ফিল করি। সকল পুলিশ কর্মকর্তা চেষ্টা করে ওনাদের সর্বোচ্চ চেষ্টা দেওয়ার, আমাদের সুরক্ষিত রাখার জন্য। এবং সকল পুলিশ কর্মকর্তাকে ধন্যবাদ আমাদের এত রাত করে এত সময় ধরে সার্ভিস দেওয়ার জন্য। ধন্যবাদ জানাই লালবাগ থানা ওসি এবং ডিসি সাহেবকে, যে ওনারা আমাদের জন্য এত কাজ করছে, এতদিন ধরে এত সার্ভিস দিচ্ছে। এবং আমাদের যত জনগণ আছে এলাকার বা এলাকার বাইরে সকল থানার লোককে ধন্যবাদ জানো, ওনারা আমার এত সুরক্ষা দিচ্ছে, এত সেফটি দিচ্ছে, যেন আমরা এত রাত করে দোকান করতে পারছি, এত লোকজন বিভিন্ন জায়গা থেকে আসতে পারছে, আসা যাওয়া করতে পারছে। রাত বাজে প্রায় 3টার মতো। এই এখন যে রোডে যে চলাচল করছেন, এতে করে কোনো বাধা সৃষ্টি হচ্ছে, চুরি ছিনতাই হচ্ছে? না, এমন তো কিছু দেখছি না, ভালো লাগতেছে। এখন রোডে ঘাটে চলাফেরা করতে ভালো লাগতেছে আমার কাছে অনেক। আচ্ছা, এই যে আপনারা যে চলাচল করেন, এতে করে কোথাও কোনো চুরি ছিনতাই হচ্ছে? না, এমন তো কোনো কিছু দেখছি না, ভালো লাগতেছে। এটার জন্য তো রাত্রে বের হয়েছি রোজার দিন নাতিকে দেখতে। আপনি যে গোল্ড পরে আছেন হাতে, ভয় বৃত্তি হচ্ছে আপনার? না, ভালো লাগতেছে, কেন ভয় হচ্ছে না। আগে খুলে গেতাম ভয়ে, আগে লুকায় নিতাম, এখন শৃঙ্খলাভাবে পরে আছি গলায় হাতে। হ্যাঁ। আচ্ছা, এতে করে আপনার কাছে কেমন মনে হচ্ছে? আমার কাছে অনেক ভালো লাগতেছে। আমরা পুলিশদেরকে ধন্যবাদ দিতে চাই, তারা যেমন আমাদের প্রতি সবসময় খেয়াল রাখে, আমরা শৃঙ্খলাভাবে ঘুরতে পারি, মেয়েদের স্কুল কলেজে নিয়ে যেতে পারি। আমার কাছে অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আর রাতে যে চলাচল করেন কেমন মনে হচ্ছে? ভালোই মনে হচ্ছে, সুশৃঙ্খলভাবে চলতে পারতেছি। আচ্ছা, এই যে আপনারা তো লালবাগ থানার অন্তর্গত আছেন, তাই না? হ্যাঁ। লালবাগ থানার অন্তর্গত থাকার পর এই রাতে কি চুরি চিন্তাই আপনাদের বাসায় হচ্ছে? এই যে দোকানপাটগুলি, এই যে একটা তালা আছে আরেকটা তালা নেই, এখন কি এই চুরি চিন্তাই হচ্ছে? না, এই জন্য লালবাগ থানার ওসিকে ধন্যবাদ জানাচ্ছি, ডিসি সাহেবকেও ধন্যবাদ। হ্যাঁ, এই যে রাত্রে 3টা বাজে এখন আমরা চলতেছি, বিরুদ্ধে কোনো ছিনতাই চুরির কোনো ঘটনা চোখেও পড়তেছে না, দেখতে পাচ্ছি না। আইন শৃঙ্খলা ভালোভাবে চলতেছে, সেবা ভালো দিতেছে, দেখতেছি এরকমই যাতে চলে। লালবাগ থানা আছে, ওনারা যেভাবে আমাদের প্রোডাকশন দিচ্ছে, বারবার টহল দিচ্ছে, বারবার এসে আমাদের খোঁজ খবর নিচ্ছে, আমরা সন্তুষ্ট এবং কাস্টমারও সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। কাস্টমারের কাছে তারা কি বলে আইন শৃঙ্খলার জন্য? না, তারা খুব খুশি। এখন ইদানিং দেখতেছি মানুষ খুব ভালোভাবে চলাফেরা করতে পারতেছে। আইন শৃঙ্খলা বাহিনী জায়গা জায়গা টহল দিতেছে। যে ডিসি মহোদয়, নতুন ডিসি আসছে, লালবাগ থানার ওসি সাহেবকে ধন্যবাদ, লালবাগ ডিভিশনের ডিসি সাহেবকে ধন্যবাদ। আমাদের এখানে 24-এর যে আমাদের যে লালবাগ থানাটা আছে, সে লালবাগ থানার ওসি সাহেব অসংখ্যই তাকে ধন্যবাদ জানাই। সে আছে বলেই আজকে 24-এ যেরকম চিন্তায় ধোকাবাজ, যেরকম রাইতবেলা মাদক মুক্ত সবই আঙ্গ থেকে নিয়ন্ত্রণ আছে। হেরা যদি না থাকতো তাহলে তো রাইতবেলা চিন্তায় হইতো, মাদক মুক্ত হইতো, যুব সমাজ নষ্ট হয়ে গেত। যে মাহে রমজানের উপলক্ষে আমরা শান্তি মতো ইফতারি পাঠ করতে পারতাছি, কোনো চিন্তাই নাই, হাহাকারি নাই, এলাকার ভিতরে একটা কোনো একটা বাজে নেশা যোগ্যতা পোলাপাইন নাই। তার জন্য আমরা লালবাগ থানার ওসি সাহেবকে অনেক ধন্যবাদ জানাই। লালবাগের উপ পুলিশ কমিশনার যিনি আছেন তাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়